ভিতরে অশ্ব নিয়ে ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অশ্ব নিয়ে ঢোকা নিষেধ। কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে, ওরা গের দিয়ে ঢুকবার দিল কেমনে? আরে ফুল মিয়া, কোন পাহারাই কোলাবে না। আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি। থানায় আমি যাই ততের ঘুষ দিতে, বিচার আচার করতে। থানা হাজতে যাই না রে, এটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা। তুই যে এত নস্য হাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাছস, তোর এই পুলিশের পোশাকের জন্য সবাই এই পোশাকরে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না? নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। বাচ্চারা অশ্ব নিয়ে ও বীরতে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি, চইলা যা। তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে। এই জায়গায় কোনো লোক অশ্ব নিয়ে ঢোকা পারে না। চইলা যা। তোকে না নিয়ে আমি যাব না। এই, আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাবো। যা যা স্বীকার করবি সেই কেস দেব। আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। এই, আমার কিন্তু বহুত রাগ হইতাছে। তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিমু। তুই কিন্তু অশ্ব নিয়ে ভিড়তে ঢুইকা বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম। তুই কি ভেবেছিস তুই একে রংমজ? তোর একে শক্তি আছে? আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি। পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম, আরো পুলিশ নিয়ে আসতাম। তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি। তোকে আজ আমি নিয়ে যাব। আয় নিচে আয়, নিচে আয়। ওই নামলাম রে। বড় ভাই, কথা বলতিস না যে, এখন কি করবা? চলো মন্ত্রীর কাছে যাই। ওরে শালার গাধা, মন্ত্রীর কাছে গেলে কি হবি? মন্ত্রী তো হাসান মাস্টারকে নমিনেশন দিয়ে দিয়েছে। তালি তালি চলো ঢাকা যাই, আরো বড় নেতাকে সাথে দেখা করি গিয়ে। ওরে উইরে ঘাপলা, আর কোন নেতা কিছুই করতে পারবি রে। একজনের কাছে যাব, সে যদি কিছু করতে পারে। কিটা? এই শহরই থাকে। সে আবার কিটা? ফুল মিয়ে। রহিমউদ্দিন খালাসি আমার কাছে কি মনে কইরা? ফুল মিয়া ঘাপলা হয়ে গেছে, পুড়িয়ে ঘাপলা হয়ে গেছে। এই যে আমাদের জহিরুদ্দিন রাজনীতি করে, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। ভোট কাটা লাগবো? আরে না না, শালা তো ক্যান্ডিডেটই হতে পারতেছে না। তাইলে কি কারো পোস্টমর্টমের ব্যবস্থা করতে হইব? হ্যাঁ, হয় হয় হয়, ওই হাসেন মাস্টারের। কবে পোস্টমর্টম করবার চাও? ওই আজকালের মধ্যেই। টাকা দিতে হইব 2,50,000। 2,50,000? হ্যাঁ। ওই টাকা বাদ করে। বড় ভাই একটু এদিকে আসে। বড় ভাই, না মেরে ভয় দিলেই হয় না? তুই কি বুঝিস? হ্যাঁ? ডাক্তাররা কয় জানিস না, কোন জায়গায় ঘা হলি ক্যান্সার হওয়ার আগে ক্যাডি ফেলতে হয়। হ্যাঁ। বড় ডাক্তারের কাছে আয়, টাকা বাইর করে ফি দিতে হবে। হ্যাঁ। আসুন, চেয়ারম্যান হওয়ার পর মনে রাখবি এই সব টাকা উসুল করে দিতে হবে। হ্যাঁ, চল চল। দেখ, কাল সকাল 10টায় লাশ কাটা ঘরে থাইকো, আর ডোমরে টাকা পয়সা দিয়ে বইলা রাইখো তাড়াতাড়ি পোস্টমর্টম করতে, তাহলে সন্ধ্যার আগে জানাজা হইয়া যাইব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, আসসালামু আলাইকুম। মোনাজাতটা শেষ করেন। মানে তুমি? মুরব্বী, আগে মোনাজাতটা শেষ করেন। আল্লাহর কাছে আপনার কিছু যদি বলার থাকে তাইলে আজকেই বইলা নেন। আমার জন্য আপনি দোয়া করেন। আমি অনেক পাপ করছি, এখনই একটা পাপ করুম, এইটার জন্য একটু ভালো করে দোয়া করেন। আল্লাহর কসম, এটা আপনার আখিরি মোনাজাত। নেন মুরব্বী। এই তার আমিন ধর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। তুমি ফুল মিয়া না? হ্যাঁ, তুমি তো খারাপ লোক। তুমি এখানে কি জন্য এসেছো? আপনি রাজনীতি শুরু করছেন, আমার তো আশা লাগে, কারণ আমি রাজনীতিবিদদের আশেপাশে থাকি। ফুল মিয়া, তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবারে, কি কয়? টাকা নিচ্ছি কত, সেগুলো ফেরত দেওয়া লাগবে না। আর দিকে তো একটু আয়, দিকে আসেন। আর যেন আসতে নামেন না। আর আমার এদিকে আয়। পোস্টমর্টম করে দিলাম। এই মাথাটা ওইদিকে, পাওটা এইদিকে, যাতে মনে করে স্ট্রোক করে মারা গেছে, বুঝছস? ডাক্তার সাহেব, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনাদের সন্দেহ যদি হয় তাহলে তো এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ গলায় দাগ আছে। মনে হচ্ছে কেউ গলা টিপে খুন করেছে। হ্যাঁ, হতে পারে। এই বুড়ো বয়সে ওনার রাজনীতির সাথে জড়ানোটা ঠিক হয়নি। স্যার, দুইটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়। আপনি একটু বসেন, আমি আসছি। আচ্ছা। এই যে স্যার ওনারা। খালাসি ভাই, আপনি কি কাজে? সিরিয়াস কাজ, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। আরে বাই কর, পুরোটা দেবো? পুরোটাই দিয়ে। ডাক্তার, তুইও 50,000 আছে। হাসান মাস্টার হার্ট ফেল করে মরেছে। জি? ঘাপলা, পুরো ঘাপলা হয়ে যাবে কিন্তু। ফুল ম্যাগ শোনো না? জি। ফুল ম্যাগ বলিয়ে দিলে কাল তোমারও পোস্টমর্টম হয়ে যাবে। কোনো ঘাপলা করো না কিন্তু, বুঝেছো? এই চলে। আরে শালা, আমি দাঁড়াতে ঘাট। রঞ্জিত বাবু, আপনি যান। আসলে আপনার ধারণা মনে হয় অমূলক, কারণ উনি তো একজন সমাজসেবক ছিলেন, একজন শিক্ষক ছিলেন। ওনাকে কে খুন করবে? আমি পরীক্ষা করে পোস্টমর্টম রিপোর্ট অফিসিয়ালি থানায় পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আছে। স্যার, যেখানে যাকে যা দেওয়া দরকার দিয়ে দিছি। আপনি তো রাখেন। এটা আবার কি দরকার? স্যার, ওই কেসের আয়ও কিন্তু রঞ্জিত দারোগা। শালা পুই দিয়ে খাপলা, ওই শালা কিন্তু মালওয়ান। আচ্ছা, আমি ওকে দেখবো। স্যার, ওই ডাক্তার কিন্তু পোস্টমর্টম রিপোর্ট লিখে দেছে ওই শালা স্ট্রোক করে মরেছে। ঠিক আছে। স্যার, ও তো চেনেন, আসসালামু আলাইকুম। ওর দিকে একটু খেয়াল রাখবেন। কিরে, তুই কইছিলি না স্যার ঘুষ খায় না? স্যার 50 নিচে খায় না। রাজনীতি যে করবা, কেন বুদ্ধি তো নাই। এগুলো শেখো। পল্লাস মুখা। শিখে নিচ্ছি, হুম, একেবারে মুখস্থ করে। চলো এখন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ঠিক আছে। কুসুম হাসান মাস্টারের রহস্যজনক মৃত্যু। ভাই, ভাই, এই যে দেখো, পেপারে লিখেছে হাসান মাস্টারকে খুন করা হয়েছে। কারণ নাম লেগেছে না, এই লিখেছে উপজেলা চেয়ারম্যান হিসেবে মন্ত্রীর ঘোষণাই তার মৃত্যুর কারণ। আরে দেখ, তুই দে সব ভুইয়ে পত্রিকা, কিন্তু সপ্তাহে বাড়ায় একদিন। কিটা পরে সব জায়গায় টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখিস না। তুই এদের পত্রিকা লিয়ে আইছে।
স্যার, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। কি বিষয় বলো? স্যার, ওই হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা। হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা আবার কি হলো? হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাই তো সত্য। না স্যার, অনেকে বলা বলি করছে। তাছাড়া আমি যখন লাশটা দেখলাম, গলার কাছে একটু ক্ষতচিহ্ন দেখেছিলাম। এটা কি তুমি নতুন আবিষ্কার করলে? তার একটা মেয়ে আছে, তার কোনো কমপ্লেন নেই, এলাকার কেউ কোনো কমপ্লেন করছে না, তুমি এ কথা উঠাচ্ছ কেন? দু একটা পত্রিকায় তো লেখা বেরিয়েছে। ওসব পত্রিকালারা ইদানিং টাকা পয়সা খেয়ে অনেক কিছুই লেখে। আমি বলছিলাম, উনি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষিত হবার পরেই। Shut up! এটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। স্যার, তুমি ভুলে যেও না তোমার নাম রঞ্জিত। স্যার, রঞ্জিত, তাতে অপরাধ কি? তুমি জানো না রঞ্জিত কি অপরাধ? Get out! ওস্তাদ, থানায় নতুন ওসি আইছে। পেট্রোল পাম্পের তেল আনতে গেছিলাম, ওসি আমাগো মারছে। বস, ওসির কি পোস্টমর্টেম হবে? থানায় যাবো। আচ্ছা রঞ্জিত, স্যার, তুমি থানায় আসার পরে ফুলমিয়ার বিরুদ্ধে কেউ কি কোনো কমপ্লেন নিয়ে আসেনি? না স্যার। ফুলমিয়ার সম্পর্কে তুমি কতটুকু জানো? স্যার, ফুলমিয়া সম্পর্কে আমার খুব একটা জানার সুযোগ হয়নি। কেন? কিছু মনে করবেন না স্যার, আমি থাকা অবস্থায় আপনার ওই চেয়ারে যাদের দেখেছি, বলতে লজ্জা হয়, তারা অনেকটা ফুলমিয়ার সহযোগ হিসেবেই কাজ করতেন। রঞ্জিত, জি স্যার। ফুলমিয়াকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনি? আমি ফুল মিয়া, যারে আপনি দেখতে চাইছেন। ও, হুম। রঞ্জিত, তুমি একটু বাইরে যাও তো। আপনার সাথে প্রথম দেখা তো, ধান্দাবাজির ব্যাপার আছে, 2 নম্বর লাইনের কথা আছে, অন্য কেউ না থাকাটাই ভালো। আপনি একটু গরম, আমি খবর পাইছি, কারণও বুঝছি। আপনিও আমার মতনই, আপনার আমার দুইজনের ধান্দা একই রকম। মানুষের পকেট থেকে আপসে টাকা বাইর করে নিজের পকেটে নেওয়া। গরমটা বেশি দেখাইলে, তাফালিংটা বেশি করলে টাকা বেশি বাইর হয়, সহজে কাছে আহে। আপনি তাফালিংটা বেশি দেখাইছেন, গরমটা বেশি দেখাইছেন, আমি মাল নিয়ে চলেছি। ওই চেয়ারের আগে যিনি ছিলেন, ওনারে আধা দিতাম, আপনারে পুরো 1 দিমু। আজিস, 2টা বান্ডিল দে। এইটা প্রতি মাসের 1 তারিখে পাবেন। এরপর বছরে 2টা ঈদ আছে, শীতের জামা কাপড়, মিঠাই মন্ডা, ফল ফলানি, এইগুলো বলা লাগবে না, সময় মতন পায়ে যাইবেন। তারপরে তো আরো অনেক আছে, আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখাপড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব। ছোট্ট একটা স্লিপ দিলে হইব, আমার কোনো দাম দায় হাত দিবেন না। হাতটা ফেরত দিবেন না। পুলিশ একাডেমি থেকে একদিন এই হাত দিয়ে সার্টিফিকেট নিয়েছিলাম। আমার 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 দুর্ভাগ্য, এই হাতটা আমি আমি তোর সাথে মিলাতে পারলাম না। ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। ফুলমিয়া, তুই এখান থেকে চলে যা।
অসি, আমারও দুর্ভাগ্য। এই শহরের মধ্যে এই প্রথম, আমার জীবনের প্রথম, আল্লাহর কিরা জীবনের প্রথম, খোদার কসম জীবনের প্রথম, আমার সামনাসামনি দাঁড়াইয়া আমারে কেউ তুই কইল। এক মিনিট এখানে থাকবি না, আর এক মিনিট এখানে দাঁড়াবি না। এই নেত্র টাকা, এই নেত্র টাকা, এই টাকা নিয়ে শুধু এখান থেকে চলে যা, শুনে চলে যা। আমার নাম ফুল মিয়া, এটা কুসুমপুর থানা, এটা আমার থানা, আমার ভিটা বাড়ি। কথাটা মনে রাখিস। অসি, তুমি এখান থেকে যেদিন বদলে হয়ে যাইবা, সেদিন তুমি অসি থাকবা না, সেদিন আবার দেখা হবে। আসি। স্যার, আমার চাকরি জীবনে আমি কখনো কারো পায়ে হাত দিয়ে সালাম করিনি। বাবা যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসেছিলেন, তখন আমি এতটুকু ছিলাম, সেটা আমার মনে আছে। তখনও আমি বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাবার যে উন্নত শির আমি দেখেছিলাম, আপনাকে ঠিক তেমনি উন্নত শির একজন মানুষ মনে হচ্ছে। স্যার, হাসান মাস্টারের মৃত্যু রহস্যের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি ইচ্ছে করে সব পাশ কাটিয়ে গিয়েছিলাম, কারণ আমার ধারণা হয়েছিল আপনিও আমার পূর্বের বসদের মতো একজন। আমার ধারণা হয়েছিল আপনিও হাসান মাস্টারের মৃত্যুকে পুঁজি করে কিছু পয়সার ধান্দা করবেন। আমার এই ভুল ধারণার জন্য আমাকে ক্ষমা করে দেবেন স্যার। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট ছিল হাসান মাস্টার হার্ট ফেল করে মারা গেছেন, কিন্তু আমার ধারণা হাসান মাস্টারকে হত্যা করা হয়েছিল। কি কারণ থাকতে পারে বলো তো? সে হত্যার নেপথ্য কারণ ছিল হাসান মাস্টারকে মন্ত্রী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন দিতে চেয়েছিলেন। তারপর যেদিন মন্ত্রী ঘোষণা দিয়ে গেলেন, তার পরের দিনই হাসান মাস্টারের মৃত্যু হয়। আমার ধারণা খুন করেছে ফুল মিয়া। এই মৃত্যুর সাথে জড়িত রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যানের বুদ্ধিদাতা রহিমউদ্দিন খালাসি এবং উপজেলা চেয়ারম্যান। ইয়েস। জহির ভাই, ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জহির ভাই, জহির 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 ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা সবাই বসেন, যার যার জায়গায় বসে পড়েন, বসে পড়েন। বুঝতে পারেন? এই দাঁড়াই, বসেন। ওই খুব যা যা বলেছি ওইভাবে বক্তৃতা ধারি দে। আচ্ছা, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা আমার, বহু ঘাত প্রতিঘাত অতিক্রম করে আমি আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বাংলাদেশের আপামর জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আজ আপনারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন, তাতে আমি আশা রাখি একদিন আমি আপনাদের মুখ উজ্জ্বল করব, সারা বিশ্বের নিপীড়িত মানুষের সেবা করব। এই তুই বিশ্ব বিশ্ব কি কোষ? তুই পুরো ঘাবড়া করে দিবি তো। কাজের কথা ক। কাজের কথা? ও, ওই কাজের কথা?
আপনারা এখানে যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাজের বিনিময়ে খাদ্য রিলিফের জন্য বরাদ্দকৃত গরিব মানুষের গম, চাল, সার এবং ঢেউটিন গরিব মানুষদের না দিয়ে যখন বিক্রি করবেন, তখন আমার প্রাণ প্রিয় নেতা জনাব রহিমউদ্দিন খালাসির কাছে বিক্রি করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, তিনি আপনাদের একটি পয়সা মারবেন না। ওই শ্রদ্ধা, তো কি শিখানি আসলাম আর তুই কি করলি? খাপলা করে দিলি। এইটাই তো বলতে বলেছেন। আরে এটা বলতে বলেছি গোপনে। আর ওই যে হাসান মাস্টারের কথা বলবি না? আমার প্রাণ প্রিয় নেতা এদেশের একজন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাসান মাস্টার, তারই আজ এই উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা। আরে কাঁদিয়ে ঋতুরের বাস্তা। কিন্তু তিনি অকালে মৃত্যুবরণ করিয়াছেন, তারই আজ এই চেয়ারে বসার কথা। তাকে সম্মান করে আমি আজ প্রথম দিন এই চেয়ারে বসবো না। আমি এই পাশের চেয়ারে বসতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব, ওখানে বসবেন না। ভাই কি বলে? না দাঁড়া, ওসি সাহেব এদিকে আসেন। কি হয়েছে? আপনারা দুজন হাসান মাস্টারকে খুন করেছেন। ভাই কি বলে? আরে দাঁড়া, ওসি সাহেব, হাসান মাস্টারের জন্য আমরা এখনই শোক প্রস্তাব নিতে যাচ্ছি। 1 মিনিট নীরব থাকতে যাচ্ছি। তিনি ছিলেন আমাদের প্রাণ প্রিয় লোক। সে ব্যক্তি মূল্য হাট ফেল করি, তো আমরা কি করলাম রে বাবা? যা করেছেন তা প্রমাণ একদিন হবেই। আমি জানি আজ এখানে উপস্থিত থাকবেন এই থানা সমস্ত চেয়ারম্যান। তাদের সামনে জানাতে এসেছি, আপনারা হাসান মাস্টারের জন্য যে মায়া কান্না করছেন তা সম্পূর্ণ মিথ্যে। হাসান মাস্টারকে হত্যা করেছেন আপনারা দুজন। আপনারা শুনুন, হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মরেনি, তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে এরা। কারণ একটি, তা হলো এই উপজেলার চেয়ারম্যানের এই চেয়ার। এই হ্যান্ডকাপ দুটি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিলাম। একদিন আপনাদের দুজনের 2 হাত এই হ্যান্ডকাপে বাঁধা পড়বে। গুড বাই। যখন পড়বে তখন দেখবো। এই ভয় পাইস নে। খালাসি ভাই, ওসি শব্দা করতাছে, আমি তো শুনতাছি আর দেখতাছি। আমি তো ছোট, আমি কি করু? ওসি আমারে পুইরে ঘাপলা করিয়ে দিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে চায়, আমার ধমক দিয়েছে। এই তুমি একটা কাজ করতে পারবা? ওসি সাহেবরে আমার এখানে আনতে পারবা? কেন? টাকার মিয়া আমার ওরে বাপ রে বাপ! আরে কি কোন আপনি? কি কর মানে? সব শালা টাকা আর মিয়া মানুষ পাইলে ঘাপলা হয়ে যায়। তুই খালি আইনে দে, তারপর দেখ আমি কি করি। আমি খালি আইনা দেব, বাকিটা আপনি দেখবেন। হয় হয়, দেখবো নে দেখবো নে। এই ফিস দিতে হবে কিন্তু। আরে তো পুড়িয়ে ঘাপলা। আচ্ছা, তুই খালি আইনে দে। আমি যাই। হ্যাঁ আল্লাহ, যাই। শালা পুড়িয়ে ঘাপলা, আমিও ঘাপলা করে দেবো নি। ই আল্লাহ! স্যার, কে? স্যার আমি স্যার ওই থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা আইনউদ্দিন ব্যাপারী। কি চাই? স্যার মনে কিছু করবেন না,
একটা কথা বলতে আসছি। কে বলুন? স্যার, আপনি বুঝি ওই উপজেলা চেয়ারম্যানের উপরে একটু না খোশ, তারে বুঝি অ্যারেস্ট করতে গেছিলেন। আসলে স্যার সত্যি লোকটা খারাপ, কিন্তু উনার সাথে যে লোকটা থাকে রহিমউদ্দিন খালাসি, উনি বিশিষ্ট ভদ্রলোক। আপনি কিভাবে জানলেন? স্যার, আমি অনেকদিন এই থানায় আছি তো। উনি হইলেন একজন ব্যবসায়ী, উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খুব সাদা লোক, পরিষ্কার, মনটা খুব ভালো, একদম ফকফকা সাদা। এই, আপনার সাথে উনি একটু কথা কইতে চায়। উদ্দেশ্য? স্যার, উদ্দেশ্য এই থানার অনেক গোপন খবর আছে যেগুলি আপনি জানেন না, সেগুলি উনি আপনার বলতে চান। তাহলে তো যেতেই হয়। এই, খুব খুশি হবেন স্যার। এখন যাবেন? আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা স্যার। আল্লাহ, সালাম আলাইকুম স্যার। বসেন, আমার এই গদির উপর বসেন। না, স্যার, আমার উপর রাগ করেন না। আমি ছোটখাটো ব্যবসায়ী, সবার ডাকি যাইতে হয় আর কি। বসেন স্যার, বসেন। না আমি বসবো না। স্যার, উনি খুব ভালো লোক। এই বসেন স্যার, উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খালাসি ভাই, কোকটো কানছেন না? স্যার দেন। আরে সব ব্যবস্থা তো করে রাখেছি, স্যার না বসলি আমি কি করব? না, আমি বাইরে কিছুই খাই না। কি জন্য আসতে বলেছেন সেটা বলেন। আগে বসেন স্যার। আপনি না বসলে বলি কি কইরে? আরে ভাই, কি বলবেন সেটা বলেন। বসেন স্যার, বসেন। একটা গোপন কেস আছে স্যার। কে? একটা মেয়ে কলেজে পড়ে, ভালো মেয়ে, ওরে এক সাওয়াল রেপ করেছে। মামলা করেনি? না, আপনার সাথে কথা বইলে তারপর কেস দিবি। মেয়েটা কোথায়? আছে, আইনে রেখেছি। বেউটি এদিকে আয়। এই পায়া দিয়ে সালাম কর। আরে আরে না, থাক থাক থাক। এই এখানে বস, এখানে বস, এখানে বস। স্যার, আপনি যদি দেখতে চান কিভাবে রেপ করেছিল, আমি ওকে আপনার কথা বলি রাখিছি, ওর কোনো আপত্তি নাই। মানে? না মানে এই ক্যাশ বাক্সের ভিতরে কিছু আরামত আছে। আপনি এসে দেখে যান। আসুন না, দেখে যান। দেখেন। এ তো টাকা। স্যার, গোপনে পকেটে ভরে ফেলেন, আর মায়েরারে নিয়ে পাশের ঘরে চলে যান। দাদা, অসুবিধা নাই, আমার সাথে ওর হয়। হয়? হ্যাঁ। এদিকে আসেন। আপনি আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, ভুল জায়গায় হাত দিয়েছেন। স্যার, আমি মানি লোক, আমার এইভাবে আর বেচুরি করতে চাই। এই এই, কি পেয়েছিস তুই? হ্যাঁ, এই লোকে তুই দালালি করিস? হ্যাঁ? কি? থানায় আয়। ফুলমিয়া, আরে ও ফুলমিয়া, খাপলা হয়ে গেছে, তুই নিয়ে খাপলা হয়ে গেছে। হাসান মাস্টারের দিয়ে ওসি কেসটা আবার জাগায় তুলেছে। কি করতে হইব? মায়েরে ফেললি মনে হয় ভালো হয়। মাইয়া লোকের পোস্টমর্টম করি না আমি। ওদের পোস্টমর্টমের মধ্যে কোনো বাহাদুরি নাই। ওকে পোস্টমর্টম করার পিপটা মারা একই কথা। এই তোরা যা, ও যেন মাইশের কাছে মুখ দেখাইবার না পারে
সেই ব্যবস্থা করবি, ওর ইজ্জত মাইরা দিবি। দাঁড়াও, তোমরা আমরা ফুল মিয়ার লোক। আমরা লাইনে খাড়াইছি, তাড়াতাড়ি কর, জলদি কর। আইছিস দেখ তো, হ্যাঁ খাপলা, তুই রে ঘাবলা হয়ে গেছে। বাবা তোর আল্লাহর কসম লাগে, এই ঘটনাকে নিয়ে আর কোনো পোস্টমর্টম করিস না। এই যে আমিরের খুনের মামলার সব টাকা পয়সা আমি দেবো নে। আমাদের জন্য ভালো হয়েছে, ওই মাগি খুন করেছে, ওর ফাঁসি হোক। আর মন্ত্রী বইলে আমি অতির বদির চেষ্টা করতেছি। অসির বদলি হবে না, অসি এই জায়গায় থাকবো। ওর সাথে আমার অনেক হিসাব কিতাব আছে। নূপুর, তুমি খুন করলে? হ্যাঁ, এত সহজ করে বলতে পারলে? সত্য কথা খুব সহজ করেই বলা যায়, মিথ্যে বলতে গেলে অনেক সময় চিন্তা করে বলতে হয়, অনেক সময় আটকেও যায়। কোর্টেও কি এভাবেই বলবে? হ্যাঁ, এভাবে বললে পরিণতি কি হবে জানো? জানি, ফাঁসি। মানে? মানে বিচার সঠিক হলে আমার ফাঁসি হবে। আমার সর্বহারা জীবনটা এভাবে আর বয়ে বেড়াতে হবে না। কিন্তু আমি যখন তোমার বাবার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছি, সেই মুহূর্তে তোমার এমন আচরণ আমার জন্য আর একটা ঝামেলার সৃষ্টি করলো না? আমি যদি ভিন্ন কথা বলি, আমি যদি বলি আমি যখন আমার বাবার মৃত্যুর কষ্টটা ভুলতে চেষ্টা করছি, সবকিছু যখন স্বাভাবিক হতে চলেছে, আমার জীবনটা যখন অন্ধকার কাটিয়ে সামান্য আলোর সন্ধান পেতে শুরু করেছে, তখন আপনি আমার জীবনটাকে আবার অন্ধকার করে দিলেন। ভয়ঙ্কর হায়নারা যখন আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, তখন আপনি আবার সে হায়নাদের পিছু তাড়া করে আমার দিকে পাঠিয়ে দিলেন। শুধু আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আজকে আমার জীবনের এই পরিণতি। কিন্তু তবু তুমি এভাবে খুন না করে আমার কাছে চলে আসতে পারতে, আমাকে বলতে পারতে
আইনের আশ্রয় নিতে পারতে। এভাবে আইন নিজের হাতে। বাহ, চমৎকার, সুন্দর কথা। আমি আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্ষিতা হয়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে আপনার কাছে আসলে ভালো হতো না? একমাত্র মেয়ে হয়ে কেন আমি হাসান মাস্টারের খুনে কেস নিয়ে থানায় যাইনি? আপনি যদি মেয়ে মানুষ হতেন তাহলে বুঝতে পারতেন আমার জ্বালা, যন্ত্রণা, কষ্ট। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, শুধু এইটুকু জেনে রাখুন, আমি একটি ধর্ষিতা মেয়ে হয়ে খবরের কাগজে শিরোনাম হতে চাইনি বলেই আমি খুন করেছি। আমি খুনি। ওই মাইয়াটারে ওসি জায়গা দিচ্ছে। হয় হয়, আমার পোলাপান ওর যে বাই করে দিয়ে আইলো, ও যায় নাই। না 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 না, ফুলমিয়া, এই হাসান মাস্টারের কেসটা তো জায়গা ওঠে, আমি আর তুমি কিন্তু ফাইসে যাবো। ফকির নির্পুত উপজেলা চেয়ারম্যানে কিচ্ছু হবি না রে। দাদা ভাই, আমি ঢাকা যাচ্ছি এই ওসির বদলি ব্যবস্থা করতে। ওই ওসি সাইডে খুব ক্ষতি হবি, মন্ত্রীরে কব ওসি লিখতে। দাদা ভাই, তুই কিন্তু এদিক সামলা রাখিস, কাউরে আবার পোস্টমর্টম করিস না। ওসি যেদিন এই থানার থেকে পোশাক খুলবে, ওই সেদিন ওর সাথে আমার হিসাব কিতাব আছে। হয় হয়, তা করি তা করি। ওই শালার ওসির আগে পোশাক খুলাইলি, তারপর বুঝাও রে, বুঝাও রে। এই ওসির বাসায় রাতে থাকো কোথায়? ওসির কোলের মধ্যে তোমার শরম নাই? ওসি হলো বিদেশি লোক আর আমরা হইলাম দেশি লোক, আমাদের কোলে ঘুমাইলে ভালো হইতো না? গোসল করছো? ভালো ভালো, গোসল ভালো। এই মায়া বড়ি টড়ি খায়ো, নলে কিন্তু পেটে বাচ্চা হইব। না, মনোয়ার তো খুব ভালো ছেলে স্যার। তার বাড়িতে একটা অবিবাহিতা মেয়েকে রেখে দিয়েছে এবং তার সাথে মনে হয় তার অবৈধ সম্পর্ক আছে। স্থানীয় লোকজনদের মধ্যে এটা নিয়ে প্রচন্ড উত্তেজনা। না না, মনোয়ার তো এমনটি করতে পারে না, নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। স্যার, স্যার শীঘ্রই তাকে এখান থেকে বদলির ব্যবস্থা করেন, না হলে স্যার পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, এই রিপোর্ট আপনি লিখেছেন? জি, এটা হাসান মাস্টারের ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে আপনি লিখেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জি, কিন্তু আমি তদন্ত করে কিছু ঘটনা জানতে পেরেছি, তাতে আমার মনে হয় হাসান মাস্টারকে হত্যা করা হয়েছে। তাহলে আপনার কি ধারণা এই রিপোর্ট ভুল? হ্যাঁ, এর উপর মিথ্যে। আপনি একটি মহলের চাপে অথবা ঘুষ নিয়ে এই রিপোর্ট দিয়েছেন। আপনার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা এবং আপনি জানেন আমি একজন সরকারি ডাক্তার। আমার সামনে আপনার এই ধরনের উক্তি খুবই আপত্তিকর। এই কথার প্রেক্ষিতে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, তা আপনি জানেন? হ্যাঁ, পারেন। আমিও আইনগত ব্যবস্থা নেব। হাসান মাস্টার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত করাবো এবং ওই ময়না তদন্তের দায়িত্ব আমি আপনাকে দেব না। আমি তদন্তের আলামত ঢাকায় পাঠাবো। চলে ঘাপলা হয়ে গেছে রে ফুলমিয়া, পুইরে ঘাপলা হয়ে গেছে। হইছে এই যে আমাদের হেডমাস্টার ঠুকু, হাসপাতালের হেড ডাক্তার, এ পোস্টমর্টম করেছিল। এর রিপোর্ট বিশ্বাস করে না ওসি। ওসি ডাক্তারে বলে গেছে ওই লাশ আবার কবর থেকে উঠে পরীক্ষা করবি। তাইলে ওই অসিরও পোস্টমর্টমের ব্যবস্থা কইরা দেই। আরে না না, সরকারি লোক,
এক হাসান মাস্টারের জন্য লাখ লাখ টাকা চলে যাচ্ছে, আর এই শালা উপজেলা চেয়ারম্যান একটা কাজও দিতে পারে না, সুইয়ের বাচ্চা। তাইলে ওই শালা উপজেলা চেয়ারম্যান রে পোস্টমর্টম কইরা দেই। ভাই পুরো বাবা, আমি একটা কথা কই ভাই, কবরের থেকে লাশটা গায়েব করে দিলি ওসি আর লাশের খবর পাবে না নি? হ্যাঁ, এই তো বুদ্ধি বাড়াইছে, এই তো শালার বেটা শালার একটা বুদ্ধির মতো কথা কইছি। উপজেলা চেয়ারম্যান হয়েছিস, এই দুধ খাই। ফুলমিয়া, কি ওই কবর থেকে লাশটা গায়েব করে দেওয়ার ব্যবস্থা করে দাও। 50,000 টাকা লাগবো। পোলাপান পচা গলা লাশ উঠাইব, গন্ধে পেট খারাপ হইবার পারে। 50,000ই দেবো রে। লাশ গায়েব হয়ে যাইব। আপনি আর কাউকে বলেছিলেন? ডাক্তারকে তো বললাম। তাহলে স্যার এদিকে এসো। ইয়েস, ডাক্তার ইনভলভ। কি বলতে চান আপনি? আমার ধারণা হাসান মাস্টারের ময়না তদন্ত সঠিক হয়নি। আপনি কি ডাক্তার? আপনি কিভাবে জানলেন যে ময়না তদন্ত সঠিকভাবে হয়নি? গেট আপ, গেট আপ! ডাক্তার, তোমরা সবাই মিলে এখানে একটা রাম রাজত্ব শুরু করেছ। চলো চলো, চলো বলছি। এখানে কি করছো? গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার। নষ্ট হয়ে গেছে? জি। তাড়াতাড়ি করো। এই ওঠ! আর কতক্ষণ গাড়ি ছাড়বি? হ্যাঁ, পুলিশের গাড়িতে একজন ওসি বসা, ওসির পাশে বসা একজন ডাক্তার। গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে ডাক্তার খুন হয়? তাও যদি গুলিতে খুন হতো, একটা কথা ছিল। ঘাবলা, উইরো ঘাবলা। হ্যাঁ, ওই শালা ওসি খুন করেছে। চুপ! কথা বলবেন না। এখানে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, জনগণ বাইরে স্লোগান দিচ্ছে। এখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। পুলিশ হিসাবে আপনাদের ক্ষমতা আছে বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না। হ্যাঁ, ঘাপলা স্যার, উইরে ঘাপলা। এই লোক দুশ্চরিত্র, ঘুষখোর। এর বিহিত ব্যবস্থা না করতে পারলে আমি জনগণ ঠেকাতে পারবো না। নেই বলা নেই, কওয়া নেই, মামলা নেই, মকদ্দমা নেই। তুমি একজন ডাক্তারকে উঠে নিলে কি জন্য? হ্যাঁ, এক্ষুনি বিপ্লব হয়ে যাবে। রাস্তাঘাটে গাছ কাইতে ব্যারিকেড দিবি। হ্যাঁ, আপনি উপরে জানান। এই শালা সাসপেন্ড করি দেন। এই শালা পুইরে ঘাপলা। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনারা আসুন আমার সাথে। আগে জনগণ ঠেকা। হ্যাঁ, আসুন, চল, চল। কি অবস্থা দেখেন? হ্যাঁ? আপনার শান্ত হন, শান্ত হন। না না, আমরা কোনো কিছু শুনতে চাই না। মনোহরকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা বিচার করব। আপনি ওদেরকে একটু শান্ত হতে বলে। আমরা বিচার করব। ওই, ওই, ওই তোরা থামে। না, কোনো কথা শুনতে চাই না। পুইরে ঘাপলা। আসছে, এসপি সাহেব আইছে। তোরা চিন্তা করিস রে। এসপি সাহেব কি বলে তোরা মন দিয়ে শোন। দমনা করিস রে। ওসি সাহেব ক্ষমতার অপব্যবহার করেছে। নিরপরাধ একজন ডাক্তারকে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করেছে। কি জন্যে?
তার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে। আইন সবার জন্য সমান, আইন কাউকে ক্ষমা করবে না। আমি আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এই এখনই আমার অফিসে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকার পরিস্থিতি জানিয়ে কথা বলবো। আমি আমি আপনাদের কথা দিচ্ছি, প্রয়োজন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। আপনারা আপনারা নিশ্চিত থাকুন, এই ওসির শাস্তি হবে, 24 ঘন্টার মধ্যে সে সাসপেন্ড হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, আপনি নিশ্চিন্তে থাকুন, ওর বদলির অর্ডার ওয়্যারলেস মেসেজে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। স্যার, আপনার ওসি এই শহর একটা ঘাপলা করিয়ে দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য পুইও ঘাপলা করিয়ে দিচ্ছে। ওরে নিয়ে আমার সবসময় ব্যতিব্যস্ত থাকতে হয়, ওরে সরা দেন। আমি ব্যবসাতে বসি আগে, তারপর আপনার মালে মাল করিয়ে দেবো। ভুলে গেছিলাম স্যার, ওই বেগম সাহেবের জন্য আজ 1 সেট গয়নার অর্ডার দিচ্ছি। ওই শালা খালি আপনি ওখান থেকে সরা দেন, তারপর দেখেন আমি আপনার জন্য কি করি। আমি বলেছি তো বদলি হবেই, যান আপনি। যাবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, রাবেয়া, ডাকছো কেন? ইয়ে শোনো, তুমি একটা কাজ করো, এই টাকাটা রাখো। কিসের টাকা? রহিমুদ্দি খালাসি দিয়ে গেল। ও আচ্ছা, তোমাকে 1 সেট গহনাও দিয়ে যাবে কাল পরশু। তাই? হ্যাঁ। কিসের টাকা? এই 1 লাখ টাকা নিশ্চয়ই রহিমউদ্দিন খালাসি আবার বদলির জন্য দিয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চরিত্র। সাধারণ মানুষ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে তাদের অপরাধ কি? মনোয়ার, তুমি কার সামনে দাঁড়িয়ে কি করছো জানো? আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি তা তুমি জানো? চুপ! কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। তুই কি কি করতে পারবি আমি সব জানি। বড়জোর আমার চাকরিটা খেতে পারবি। আমি তোকে 24 ঘন্টার মধ্যে কি কি করতে পারি সেটা তুই 2 চোখ দিয়ে দেখবি। আমি কি করতে পারি দেখ। এই কত টাকা বেতন পাস? তোর বাড়িতে ঝাড়বাতি কেন? তোর বাড়িতে ঝাড়বাতি কেন? এ সব কিছু ঘুষের টাকা কিনা আমি ধ্বংস করে দিলাম। মনোয়ার, এই চুপ, একদম কথা বলবি না। এসব ঘুষের টাকা। এই তুমি বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে। এটা হারামের টাকা, কিন্তু তোমার জন্য হালাল। নিয়ে বাড়ি যাও, হাঁস মুরগি কিনে ব্যবসা করবে। ওর মতো চোরের বাড়িতে আর কোনো কাজ করবে না। তুমি যাও, যাও। মনোয়ার, এই চিৎকার করবি না। আমি তোকে গুলি করে দেব। তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিস। দেখ দেখ আমি 24 ঘন্টার মধ্যে কি কি করি। তোদের মধ্যমণি যে ফুল মিয়া, ওকে আজ এক্ষুনি অ্যারেস্ট করব, এক্ষুনি অ্যারেস্ট করব। ওকে। হ্যালো, কে কথা বলবে? কুসুমপুরের এএসপি? হ্যাঁ দাও। স্যার, ওসি মনোয়ার আমার বাসায় এসে আমার ঘরের ফার্নিচার আসবাবপত্র সব তছনছ করেছে স্যার। কমপক্ষে 20 রাউন্ড গুলি করেছে স্যার আমার ঘরে। ইজ ইট? ইয়েস স্যার। স্যার, আমার বাচ্চা স্ত্রী এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে এবং সে আমার বুকের উপর পিস্তল ধরেছে। স্যার, স্যার এখনই এর একটা কিছু ব্যবস্থা করেন স্যার। ঠিক আছে, আমি এখনই ফ্যাক্স করে সাসপেনশন লেটার পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার। জি স্যার।
মফস্বল শহরে প্রাসাদ বানিয়েছিস? এই, এক পায়ে গুবি না, এক পায়ে গুবি না। কুত্তার বাচ্চা, এক পায়ে গুবি না। একদম কোনো টু শব্দ করবি না। ফুল মিয়াকে আমি ধরতে এসেছি। ফুল মিয়া, বের হয়ে আয়। ওই কুত্তার বাচ্চা ফুল মিয়া, বের হয়ে আয়, বের হয়ে আয়। কে অসি নাকি? ভিতরে অশ্ব নিয়ে ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অশ্ব নিয়ে ঢোকা নিষেধ। কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে, ওরা গের দিয়ে ঢুকবার দিল কেমনে? আরে ফুল মিয়া, কোন পাহারাই কোলাবে না। আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি। থানায় আমি যাই ততের ঘুষ দিতে, বিচার আচার করতে। থানা হাজতে যাই না রে, এটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা। তুই যে এত নষ্ট হাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাছস, তোর এই পুলিশের পোশাকের জন্য সবাই এই পোশাকরে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না, নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। বাচ্চারা অশ্ব নিয়ে ও বীরতে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি, চইলা যা। তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে। এই জায়গায় কোনো লোক অশ্ব নিয়ে ঢোকা পারে না। চইলা যা। তোকে না নিয়ে আমি যাব না। এই, আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাবো। যা যা স্বীকার করবি সেই সেই কেস দেব, আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। এই, আমার কিন্তু বহুত রাগ হইতাছে। তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিমু। তুই কিন্তু অশ্ব নিয়ে ভিড়তে ঢুইকা বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম। তুই কি ভেবেছিস তুই একে রংমজ? তোর একে শক্তি আছে? আমি তো আজ পুলিশ হিসেবে আসিনি। পুলিশ হিসেবে আসলে মামলা নিয়ে আসতাম, আর পুলিশ নিয়ে আসতাম। তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি। তোকে আজ আমি নিয়ে যাব। আয় নিচে আয়, নিচে আয়। ওই নামলাম রে।
স্যার স্যার খাপলা পুইরিয়ে খাপলা দেশে হরতাল হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে একটু পরে। ফুল মিয়াকে ধরে নিয়ে গেছে ওসি। এখন কি হবি? যা হবার তা করে ফেলেছি। কি স্যার? এটা এটা হচ্ছে মনোয়ারের সাসপেনশন লেটার। তো চলেন এটা নিয়ে যায়, ওর সারা ঘাট ধরে বাইর করে দিই। বলবো না। আসল মাস্টারকে কে খুন করেছে জানি না। আসল মাস্টারকে কে খুন করেছে বলবো না। আজ তোকে বলতেই হবে। বলবো না। আজ তোকে বলতেই হবে। বলবো না। বলবি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? জানি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। বলবি না। বলবি না। বলবো না। বলবি না তুই? আজ তোকে বলতেই হবে। তুই হাসান মাস্টারকে খুন করেছিস। বল। হ্যাঁ, আপনার ভুল। স্যার, ওই ফুল মেয়েকে তোর বের করে নিয়ে যাবি? রঞ্জিত স্যার, কোন ফোন রিসিভ করবে না। কিন্তু স্যার টেলিফোন বাজছে। স্টপ! বাজতে থাকবে, বাজতে থাকবে, ফুল মেয়ের মৃত্যু আগ পর্যন্ত বাজতে থাকবে। ওই ছোট বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টারের কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। বল বল ছোট বাচ্চা, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভিতরে ওসি স্যার ফুলমিয়ারা মারতাছে, দেখেন স্যার। আসেন স্যার, আসেন। দেখেন কি অবস্থা করছে। রঞ্জিত, ফুলমিয়াকে ছেড়ে দাও। আরে রক্ত বের করে ফেলাইছে, ফেটে গেছে। তুমি কি রাম রাজত্ব পেয়েছো? তুমি নিজেকে কি ভাবছো? তুমি কি দেশের প্রেসিডেন্ট? তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম। স্যার ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন স্যার। উনি আমার মারতে ছিল। তুমি কি মাস্তান না পুলিশ? ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছে? এখন আমি পুলিশ না, হ্যাঁ এখন আমি মাস্তান। কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা সেটা আমার সাসপেনশন লেটার। দিন, এটাই তো দিতে এসেছেন, দিন। হ্যাঁ রাখো। আরো খবর দিতে এসেছি, তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। I will see both of you bastard. কি করবো তো আমার জানা আছে, সব ঘাপলা করে দিচ্ছি। ঘাপলা যাও। আর আপনারই অবস্থা কেন? আপনারা তো লেখেন বড় মাস্তান, বড় সন্ত্রাসী। ওই সাংবাদিক, আপনি তো পুরে ঘাপলা। বিনা কারণে পুলিশ ধরে নিয়ে কি অবস্থা করে? সন্ত্রাসী কিটা, মাস্তান কিটা দেখেন। বড় সন্ত্রাসী হচ্ছে পুলিশ, সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ। ফুলমিয়া, তুমি কোনো চিন্তা করো না। ওর সাথে মাগো, ওর সাথে আমার আলাদা হিসাব আছে। সেই হিসাব আমি যোগ বিয়োগ গুণ ভাগ কইরা মিলাই নিমু। ওই ডাক্তারকে চিনিস চল।
খালেদ ভাই, হুম, এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি, সব আমার নলেজে আছে। ওই ওসির বদলি হইল, কিন্তু কুয়াটা তো চাইল না। ও একটা কিন্তু ঘাপলা করিয়ে ছাড়বি। ঘাপলা সে করবে না, ঘাপলা করলে তোমরা করবে। ভাই, ও খুব খারাপ মানুষ। ওকে নাকি আপনি কোয়ার্টারে থাকতে বলেছেন। ও কোয়ার্টার থাকতেছে না। আমি ওরে কোয়ার্টারতে বাইর করে দিই। চেয়ারম্যান হিসেবে আমার যে পাওয়ার আছে, তা আপনার জন্য আমি খাটাতে পারতেছি না। তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ও ওখানেই থাকবে। সিআইডির সমস্ত রিপোর্ট আমার কাছে এসছে। সত্য কোনোদিন চাপা থাকে না খালাসি ভাই, সত্য একদিন প্রকাশ পাবেই। খালেদ ভাই, যাও যাও। ক্রিমিনাল। রাশেদা, রাশেদা, ও রাশেদা, কাপড় দাও তাড়াতাড়ি। রাশেদা, আরে কি হয়েছে? এই অবস্থা কেন? আসো ঘরে। আর ঘরের মধ্যে যাওয়া যাইব না। কেন? আরে না, এটা সরকারি বাসা। তাতে কি হয়েছে? আমি অনেক বেসরকারি লোক। এই মন্ত্রী সাহেব নিজে আইসা আমার চাকরি বাকরি কাপড় চোপড় সব খুলে রাখতে। চলো বাড়িতে যাই। তুমি তাড়াতাড়ি ভিতরে যাও, কাপড় চোপড় গুছাও, ভাইগা যাই। আরে বহু লোকের কাছে টাকা পয়সা খাইছি, তারা আইসা পড়তে পারে। যাও যাও, আরে ভিতরে যাও। এই এই, তবে ভাই, আপনাকে একটা কথা বইলা যায়, আমার মতো কেউ সরকারি চাকরি কইরা ঘুষ খায়েন না, তাইলে আমার মতো এইরকম পরিণতি হইতে পারে। উলঙ্গ, ন্যাংটা। স্যারকে একটু বোঝাতে চেষ্টা করুন। না রঞ্জিতা, আমি এখানে থাকতেই চাই না। আমারও শরীরটা খারাপ, ডেটটাও নিকটে এসে গেছে। ভাবছি ঢাকায় গিয়ে ভালো ক্লিনিকে ভর্তি হব। আকাশে যে মেঘ হয়েছে, তাতে মনে হচ্ছে ঝড় আসবে। এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। স্যারও তো আসছে না। একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি, আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওখান থেকে বদলি হয়ে যাব। ওই যাবি বাসায় নেই। কান টানলে মাথাইব। রঞ্জিতা, আমি তোকে যেতে দেবো না। তোর আমি পোস্টমর্টম করে দেবো। আয় আমার লোক, আয় তারে লয়ে যাই, আয় তার আমার বানাইছি, নতুন বিল্ডিং বানাইছি তোর লেগে। নুপু, নুপু, রঞ্জিত, রঞ্জিত, কি? আমার কথা চিন্তা করবেন না, ভাবিকে বাঁচান। ভাবিকে বাঁচাবো মানে? ভুল মিয়া, ভাবিকে ধরে নিয়ে গেছে। রঞ্জিত, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। রঞ্জিত, রঞ্জিত, কথা বলো, রঞ্জিত। ফুলমিয়া! আয় আয়, মনন মনন করিস না, সোজা কই দিলাম। আয় নুপুর! নুপুর! আয় আয় আয়। নুপুর! ফুলমিয়া! নুপুর! ওই ওই যে তার কোকিল দেখতাছে। ফুলমিয়া! লাইলে নিয়েছি, মজলায় পড়ছে। তুই আমার বাড়িতে গেছিলি একা, আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি। আমিও একা আইছি, পোস্টমর্টমের জন্য ডোম ঠিক করে আইছি। ফুলমিয়া! কলে টিপি দিলে উইরা চলে কোম্পানির জাহাজ, কলে টিপি দিলে, কলে টিপি কোম্পানির জাহাজ।
একজন পুলিশ ইন্সপেক্টর, এদেশের একজন ঘাঁটি নাগরিক। আমার সন্তানের জন্ম হলো এই ঝড় বৃষ্টির মধ্যে, এই ভাঙা বাড়ির খোলা আকাশের নিচে। আমি ওই সন্তানের বাবা হিসাবে আমি সন্তানের জন্য কিছুই করতে পারলাম না ফুল মিয়া। আমি কিছুই করতে পারলাম না আমি কিছুই করতে পারলাম না। আমার বাচ্চাকে তো লাশ উপহার দিলাম, তুই আমার পোস্টমর্টম কইরা দিবি। মনোয়ার, আমি চলে গেলাম। একটা সুন্দর পৃথিবীতে মানুষ হতে পারে। মনোয়ার, তোমারও অবস্থা কেন? আমরা তোমাকে খুঁজছি, তোমার বাসায় গিয়েছিলাম, দেখলাম রঞ্জিতের লাশ। স্যার, সবই সৎকার পুরস্কার। এটা আমার সন্তান, ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ওর জন্ম হয়েছে। নূপুর কোথায়? মেরে ফেলেছে ফুল মিয়া। ফুল মিয়া কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। সিআইডি রিপোর্টে আমরা কুসুমপুরের সব খবর পেয়েছি। হাসান মাস্টারের খুনের পিছনে যারা জড়িত, এই দেখো, সবাইকে আমি অ্যারেস্ট করিয়েছি। এএসপি বাবুলের পোশাক খুলে তাকে আমি সাসপেন্ড করেছি। সব হয়েছে, কিন্তু আমাকে একটা গ্যারান্টি দিতে পারবেন স্যার? আর কখনো কোনো দিন এদেশে ফুল মিয়ার জন্ম হবে না? পারবেন না স্যার, পারবেন না। কারণ এরা বেঁচে থাকলে আবার ফুল মিয়ার জন্ম হবে। এই শিশুটি এখন ফুল মিয়া নয়। ফুল মিয়াও একদিন এমন একটি শিশু ছিল। এদের প্রয়োজনে কেউ টাকার লোভে, কেউ রাজনীতির ক্ষমতার লোভে ফুল মিয়াকে তৈরি করে। এরা প্রত্যেকে এক একটি ফুল মিয়া তৈরি করা কারখানা, ফুল মিয়া তৈরি করা কারখানা। আমি 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 শেষ করতে চাই।